দেখো তো তোমরা জিনিসটাকে চিনতে পারছো কি না? আমরা এটাকে মেটে আলু বলি। তোমরা কি নামে ডাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মেটে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা মেটে আলুগুলোকে। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। তাতে মেটে আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। ঢাকনাটা খুলেই দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা আর কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে মেটে আলুটাকে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। মেটে আলুটাকে কষানোর জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুললেই দেখবে মেটে আলুটা সুন্দর কষে গেছে, মশলার একদম কাঁচা গন্ধ নেই। এবার সব কিছুকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারো। এবার 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো, যতক্ষণ না মেটে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে। মেটে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করো। বাইরে আজ প্রচণ্ড বাজির আওয়াজ, প্লিজ তোমরা এই আওয়াজগুলোকে ইগনোর করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করো। রান্নাবাটি চ্যানেলে অনন্যা। দেখা হবে পরের ভিডিওতে।